গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম আরেকটা ছোট্ট ভিডিও। এটাতে হচ্ছে গিয়ে আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম কার বেড। ছেলেটা ঘুরতে গেলে গাড়ির পিছনের সিটে ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে এক দুবার সিটের মধ্যে পড়েও গেছিলো। তো যার জন্য আমি এই কার বেডটা অর্ডার করেছিলাম। প্যাকিং বেশ সুন্দর এসছে। প্রথমে একটা বড় ব্যাগে প্যাকিং ছিল, তারপরে একটা বক্সে, তারপরে একটা ছোট বক্সের মধ্যে প্যাকিং ছিল। এই প্রথমে ওটা থেকে বেরোলো পাম্প, যেটা দিয়ে এয়ার ব্যাগগুলো ফোলানো হবে। ইনফ্লেটারটা বেশ পাওয়ারওয়ালা, দিলে বেশ জোর ব করে হাওয়া হচ্ছে ওটাতে। কিছু কাগজ ছিল, কিছু ম্যানুয়াল ছিল, তারপরে এটার মাঝখানে একটা মাঝখানের পার্টটাকে যাতে ফিল করার জন্যে একটা এয়ার বালিশ টাইপের ছিল। আর এই বেডটা ছিল, যে বেডটা আমি আর আমার মিসেস পাতার চেষ্টা করছি। আর এই বস্তুটা হচ্ছে গিয়ে সেইটা যেটা ওই গ্যাপটাতে ঢোকানো হয়। এবারে গাড়ির ইয়েতে চার্জিং পয়েন্টে আমি ইনফ্লেটারটা লাগিয়ে ওটা অন করে হাওয়া দিয়ে এক এক করে সবগুলো জিনিসগুলোতে, মানে প্রতিটা এয়ার ব্যাগগুলোকে ফিল করছিলাম। বেশ তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি এই ইনফ্লেটারটাতে ফুলে যাচ্ছে। আর ভরভর ভরভর করে হেভি জোর চলছে এবং খুব তাড়াতাড়ি ফুলে যাচ্ছে। এটাতে হাওয়া একটু কম দিয়েছিলাম, জাস্ট আমি তো এখন এটা টেস্ট করার জন্য করেছিলাম, যাতে ব্যাপারটা ঠিকঠাক আছে কি না, লিক আছে কি না সেগুলো চেক করার জন্য অল্প হাওয়া দিয়েই নিয়েছিলাম। তো যাই হোক, হাওয়া দিয়ে দেখলাম বেশ ভালোই, ব্যাপারটা বেশ ভালোই। এবারে দেখছেন কত সুন্দর, কত তাড়াতাড়ি ফরফর ফরফর করে ভরে গেল। বেডটা সেট করার পর নিচের যেহেতু ওই এয়ার গ্যাপের যে এয়ার ব্যাগটা আছে ওটাতে আমি কম হাওয়া ভরেছিলাম, তাই একটু সমস্যা হচ্ছিল। সঙ্গে দুটো ছোট ছোট বালিশও দিয়েছে। দিয়ে আমি এটাকে পুরো সেট করে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রেখেছিলাম যাতে হাওয়া না বেরিয়ে যায় সেটা দেখার জন্যে। আমি নিজে শুয়েও একটু চেক করে নিলাম কমফর্ট কতটা আছে আর হাওয়া বেরোচ্ছে কিনা। এরপরে চেক করার পালা হচ্ছে কি ছেলের রিয়াকশান। স্কুল থেকে আনার সময় বেডটা পেতে গেছি, দেখলেন ছেলের মুখে হাসি। বাবা, ও যা খুশি হলো না বেডটা দেখে, একদম শটাং শুয়ে পড়লো। কোনো মাঝখানে চাড়াচাড়ি নেই, শটাং শুয়ে পড়লো। আইসক্রিমের কাপ হাতে পেয়ে আনন্দ ডবল। আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।